রঙ্কিনী মাতা হচ্ছে মূলত আদিবাসীদের দেবী। এই ঘাটিতেই তার উৎপত্তি। ওই যে ওপরে যে বড় মন্দির আছে, এখন তো বড় মন্দির করে সবাই ওইখানে পুজো টুজো দিচ্ছে। তো মূল বলা হয় যে মাতার আবির্ভাব এখানেই হয়েছিল। হ্যাঁ, এই যে ওই যে ওখানে একটা শিলা আছে, এর কোনো রঙ্কিনী মাতার নিজস্ব কোনো অবয়ব ছিল না। আচ্ছা, এই যে রঙ্কিনী দেবীর আমরা এত গল্প শুনলাম, এর কোনো তো মানে অবয়ব নেই, তাহলে এত মন্দির কোথা থেকে এলো? মন্দির এলো কালক্রমে, মন্দির হয়েছে। আচ্ছা। রঙ্কিনী দেবীর ইতিহাস যদি পড়ো তাহলে দেখবে যে এমনটা আমাদের দেশে বহুবার হয়েছে। অনেক লৌকিক দেবদেবী আমাদের মেন স্ট্রিম দেবতাদের মধ্যে ঢুকে গেছে, যেটা ব্রাহ্মণ্যবাদী যে আর্য ধর্ম, বৈদিক ধর্ম বলি আমরা, যেটাকে সনাতন ধর্ম, তাদের মধ্যে তারা জায়গা করে নিয়েছে, যে তারা পপুলার হয়েছে, জনপ্রিয় হয়েছে, সাধারণ লোক তাদের পুজো পুজো আরম্ভ করেছে। তখন তারা নিজেদের মতন করে সেই দেবতাকে বা দেবীকে নিজের সঙ্গে নিয়ে নিয়েছেন। রঙ্কিনী দেবী হচ্ছে তার একটা উদাহরণ। এই অঞ্চলে, অর্থাৎ এই অঞ্চলটাকে একসময় ধলভূম বলা হতো। এই ধলভূম অঞ্চলে মূলত আদিবাসীরা বছরের পর বছর ধরে, কয়েকশো বছর ধরে রঙ্কিনী মাতার পুজো করত। এটা আচ্ছা, মানে এই আদিবাসীদের দেবতা। আদিবাসী যারা বলছেন তারা আসলে কি সাঁওতাল? না, এরা সাঁওতাল নয়, এরাদের ভূমিজ আদিবাসী বলা হতো। এই আচ্ছা। ভূমিজ আদিবাসীদের দেবী ছিলেন রঙ্কিনী মাতা, এবং এই রঙ্কিনী মাতার পুজো আর কয়েকশো বছর ধরে চলছে। কিন্তু ধীরে ধীরে কি হয়েছে, রঙ্কিনী মাতা পুজো হয়েছে ধলভূম অঞ্চল। এটা ধলভূমের যে রাজারা, তারা তাদের পৃষ্ঠপোষকতায় রঙ্কিনী মাতার পূজা আর্চা শুরু হলো। তারা যদিও ভূমিজ আদিবাসী থেকে উঠেছে, কিন্তু তারাও নিজেদেরকে মূলসুদের অংশ বলে প্রমাণ করার চেষ্টায় তারা রঙ্কিনী মাতাকে নিজেদের করে নিয়ে, নিজেদের মতন করে কল্পনা করে, যে আমাদের যে শক্তিপীঠের আরাধনা হয় দুর্গা কালী, তাকে এই দুর্গা কালীর একটা অংশ হিসেবে পুজো করা শুরু করে তার মূর্তি বানিয়েছে। এখন শেষ পর্যন্ত রঙ্কিনী মাতা ওই দুর্গা কালীর মতন একটা শক্তিপীঠ, সেইভাবেই পুজো করা হচ্ছে। এটাও শুরু হয়েছে ধরো 100-150 বছর ধরে এটা চলছে। কিন্তু আদিবাসীদের রঙ্কিনী মাতা ওই পাথর, তাদের কাছে কোনো মূর্তি ছিল না, কারণ আদিবাসীদের কালচার, সেখানে তারা প্রকৃতি পুজোই করত। সেখানে পাথর, গাছ, আকাশ, পাহাড়, যেমন সাঁওতালদের দেবতা মারাংবুড়ু, মারাংবুড়ু আসলে পাহাড়ের দেবতা, তো এইরকম করতো। কিন্তু সেটা এখন আমাদের মূল আর্য দেবতা হয়ে উঠেছেন রঙ্কিনী মাতা। এখন ঝাড়খণ্ডের প্রধান দেবীদের মধ্যে একজন হচ্ছে রঙ্কিনী মাতা। আচ্ছা, এই মানে আসলে মানে শক্তির একটা শক্তি, প্রতীক এখন হ্যাঁ, হিসেবে। একেও শক্তির প্রতীক, কালী, চণ্ডী, দুর্গার মতন রঙ্কিনী মাতাও এক শক্তিপীঠে, শক্তির অধিষ্ঠাত্রী দেবী। এইভাবে এখন রঙ্কিনী মাতার মন্দির, রাজার পৃষ্ঠপোষকতায় মন্দির তৈরি হয়েছে। এই যে ওপরে যে মন্দিরটা দেখছো, ওই মন্দিরটা ধলভূমের রাজা জগন্নাথ ধল, আচ্ছা। উনি প্রতিষ্ঠা করেন। সে অনেক গল্প। এখানে প্রতিষ্ঠা করার পরেও কিন্তু শেষ পর্যন্ত উনি আবার সরিয়ে গিয়ে ঘাটশিলাতে আর একটা মন্দির করেছিলেন, তার গল্প আবার আলাদা। কেন? এখন এই গল্পের সূত্র ধরতে গেলে লম্বা হয়ে যাবে ইতিহাস, আমি তবু সংক্ষেপে বলি। তখন ধলভূমে ধল বিদ্রোহ হয়। ধল বিদ্রোহ বলতে, ধল বিদ্রোহটা অতটা জনপ্রিয় নয়, চুয়ার বিদ্রোহ বলে একটা বিদ্রোহ হয়েছিল। কিন্তু সত্যিকারের ইংরেজদের বিরুদ্ধে প্রথম যদি কেউ প্রতিরোধ গড়ে তোলে, সেটা ছিল এই চুয়ার বিদ্রোহ। সেটা হয়েছিল এই ধলভূম অঞ্চলে, এবং ধল বিদ্রোহটা সেটারই অংশ। এবং এই ধলভূমের রাজা, তাতে তার সমর্থন ছিল, ফলে ইংরেজদের সঙ্গে তার ঝামেলা। সেই কারণে এই যে এখন জাদুগোড়া পাহাড়ের উপরে যে মন্দিরটা তৈরি হয়েছিল, সেই মন্দিরে রাজার পক্ষে পুজো আর্চা করতে যাওয়াটা সুবিধাজনক ছিল না। তিনি রাজা তখন কি করলেন, এর বদলে আবার নিজের বাড়ির কাছে, অর্থাৎ ঘাটশিলায় ওর ছিল, ঘাটশিলাই ছিল ওর মূল রাজধানী, তা ঘাটশিলাতে সরিয়ে নিয়ে গেলেন। কাজে এখন ঘাটশিলাতে রঙ্কিনী মাতার মন্দির দুটো, একটা জাদুগোড়াতে, একটা রাজার মন্দির। সেটা হচ্ছে এই থানার কাছে যে মন্দিরটা আছে, সেখানে এখনো পুজো হয়, সেখানে এখনো মহিষ বলি হয়। কেন, রঙ্কিনী মাতা আগে তো নরবলি হতো, নরবলি তো আর বন্ধ হয়ে গেছে অনেকদিন, কিন্তু মহিষ বলি হয় ওই মন্দিরে। আচ্ছা, নরবলি কারা বন্ধ করলেন সেরকম কিছু দেখুন, খবর? নরবলি মূলত
আদিবাসীদের সময় শোনা যায় নানান গল্প কিরকম বলা যায় নাকি রঙ্কিনী মাতা নিজেই শিকার ধরে নিয়েছে, এগুলো লোককথা, এর কোনো ভিত্তি নেই, তিনি দিতেন। কিন্তু আসলে তা নয়, আদিবাসীদের মধ্যে এইটা চালু ছিল, অর্থাৎ তাদের বিরোধী পক্ষ, তাদের শত্রুপক্ষ এ ধরে নরবলি দেওয়ার একটা প্রথা চালু ছিল, কিন্তু ওই মূলত ব্রিটিশ শাসনেই এটা স্ট্রিক্টলি বন্ধ করা হয় যে এটা কোনো কারণে দেওয়া যাবে না এবং দিলে শাস্তি হবে। তো তখন যে নরবলি অনেকদিনই বন্ধ, নরবলিটা বহু বছরই বন্ধ হয়ে গেছে। কিন্তু রঙ্কিনী মাতার মন্দিরে এক সময়, মন্দিরে নয়, ওই সেই যেখানে পাহাড়ের মধ্যে ওখানে নরবলি দেওয়া হয়েছে, এরকম ঘটনা আছে। এবং রঙ্কিনী মাতা প্রভাবটা ঘাটশিলার এই অঞ্চলে এতই বেশি, এমনকি বিভূতিভূষণ আর ঘাটশিলা আমরা একসঙ্গে জুড়ে ফেলি। বিভূতিভূষণও এর প্রভাব থেকে বেরোতে পারেনি। বিভূতিভূষণ একটা খুব সুন্দর গল্প আছে, মানে আধিভৌতিক গল্প, রঙ্কিনী মাতার খর্গ, পারলে পড়ে দেখিস। আর একটা আছে, সবাই জানে রঙ্কিনী মাতার এই দুটো মন্দির, এক রাজার মন্দির আর একটা হচ্ছে জাদুঘোড়ার মন্দির। কিন্তু আর একটা মন্দির আছে, সেই মন্দিরটাও রঙ্কিনী মাতার। আর সেই মন্দিরের আর একটা মজার কথা হচ্ছে, সেই মন্দিরটা প্রতিষ্ঠা করেছেন এক বাঙালি ভদ্রলোক। রঙ্কিনী মাতার আরো গল্প শুনতে পরের পর্বগুলো দেখুন। আপনাদের মতামত আমাদের জন্য মূল্যবান, তাই দয়া করে লাইক ও সাবস্ক্রাইব করবেন প্লিজ।